800 মিটার উঁচু গেরিগাঁও অবজারভেশন ডেকটি সংস্কার করা হয়েছে। এই দৃশ্য বর্তমানে পর্যটকদের মনে বিদ্যমান। সীমান্তবর্তী শহর জয়গাঁওয়ের এই পর্যটন স্পটটিকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে সরকার। গেরিগাঁও সেবা সংঘের সদস্যরাও সহযোগিতা করছেন। গেরিগাঁও পর্যবেক্ষণ ডেক থেকে 800 মিটার দূরত্ব এই পর্যটন আকর্ষণের পরিধিকে প্রসারিত করে এবং পর্যটকদের জন্য আরও বিস্ময় তৈরি করে। পায়ে হেঁটেই এই জায়গায় যাওয়া যায়। আপনি হাইক না করলেও পর্যটকরা আসবে, কারণ এই রাস্তাটি তৈরি করেছেন গেরিগাঁও সেবা সংঘে। ভগবান শিব এবং নদী থেকে 800 মিটার দূরত্বে অবস্থিত, মন্দিরটি চারদিকে পতিত বাঁশের ঝোপ দ্বারা বেষ্টিত এবং এখনও এই সংঘের সদস্যরা রক্ষণাবেক্ষণ করে। জয়গাঁওয়ের এই দৃষ্টিকোণ থেকে আপনি ভুটানি পাহাড়, তুরুষা নদী এবং জয়গাঁও শহরের একটি সুন্দর দৃশ্য পেতে পারেন। জয়গাঁও পাহাড়ের পাদদেশে একটি ছোট গ্রাম গেরিগাঁও। গ্রামে অভূতপূর্ব শান্তি বিরাজ করছে। এ এলাকার পর্যটন সক্ষমতার কারণে পর্যটকদের জন্য সরকারি ভিলা নির্মাণের কাজ চলছে এবং নির্মাণ কাজ শেষ হয়েছে। যাই হোক, উদ্বোধন এখনও হয়নি এবং ভিলাটি 2024 সাল পর্যন্ত খোলার জন্য নির্ধারিত। আপনি গেরিগাঁও দেখার প্ল্যাটফর্মে প্রবেশ করার সাথে সাথে আপনি বৌদ্ধদের দ্বারা উত্তোলিত ছোট পতাকার সংগ্রহ দেখতে পাবেন। এই ছোট্ট গ্রামের জলবায়ু সারা বছরই স্থির থাকে এবং এখানে ধ্যানরত বুদ্ধের মূর্তি রয়েছে। ঠান্ডা না হলেও গরম লাগে না। তার সাথে বাতাস অনুভব করুন যা আপনার হৃদয়কে নাড়া দেয়। দেখে মনে হচ্ছে আপনি এই এলাকায় থাকতে পারেন। আপনি যদি এই জায়গা থেকে 800 মিটার সরে যান, আপনি আরেকটি উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখতে পাবেন, বলেছেন গেরিগাঁও সেবা সংঘের প্রতিনিধি দীপক লামা। ভারতের এই অঞ্চলের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কারণে এই স্থানটিকে গেরিগাঁও সেবা সংঘ বলা হয়, পর্যটনের জন্য বিকশিত হয়েছিল। পরে জয়গাঁও উন্নয়ন কর্তৃপক্ষ এই জায়গাটির উন্নয়নের উদ্যোগ নেয় এবং হলিডে হোম ও রেস্টুরেন্ট নির্মাণ শুরু করে। রেস্টুরেন্ট শুরু হয়েছে। আলিপুরদুয়ার থেকে শ্রীমাল্য সেন, বেঙ্গল হেডলাইন।